কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রেলের আরবি তৈরির দাবি দীর্ঘদিনের। সেই দাবি সম্পর্কে বুধবার সুখবর শোনালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এদিন সকালে তিনি কামাখ্যাগুড়ির রেল স্টেশন পরিদর্শন করেন। স্টেশন পরিদর্শনের পর জেনারেল ম্যানেজার বলেন, কামাখ্যাগুড়িতে রেলের আরবি তৈরির কাজ আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে। এদিন জেনারেল ম্যানেজার এই ঘোষণার পর আশার আলো দেখেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। উল্লেখ্য, কামাখ্যাগুড়ি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে অত্যাধুনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। এর জন্য রেলের তরফে 29 কোটি টাকা খরচ করা হয়েছে। এদিন জেনারেল ম্যানেজার অমৃত ভারত প্রকল্পের কাজ ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। অত্যাধুনিক মানের স্টেশন যাত্রীদের জন্য নানা পরিকাঠামো তৈরি করা হয়েছে। জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বলেন, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি কামাখ্যাগুড়ি রেল স্টেশনের উদ্বোধন করবেন। এখানে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। ডিআরএম ও তার টিম ভীষণ ভালো কাজ করেছেন। অত্যাধুনিক রূপে স্টেশনটি গড়ে তোলা হয়েছে। অমৃত ভারত প্রকল্পের কাজ দেখে আমি খুবই সন্তুষ্ট। এখানে কিছু ট্রেন দাঁড়ানোর প্রস্তাব দাবি আকারে আমাকে জানানো হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। জানা গিয়েছে, ওই দিন কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি ও বিজেপির এক প্রতিনিধি দল জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র তুলে দেন। কামাখ্যাগুড়িতে রেলের আরবি তৈরি দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করার মতো দাবি লিখিতভাবে জেনারেল ম্যানেজারকে জানানো হয়। मैं एक्चुअली आप लोग जानते हैं अमृत भारत स्टेशन प्रधानमंत्री जी की बहुत बड़ी प्राथमिकता है। तो सारे करीब 1000 स्टेशन से भी ज्यादा पूरे भारतीय रेलवे स्टेशन अमृत भारत के नाम पे सेंक्शन है। अब समय आया है कि ये सब स्टेशन का एक के बाद एक काम खत्म हो रहा है, कमिश्निंग हो रहा है। कामाख्यागुड़ी का काम कंप्लीट है अमृत भारत से और इसका बहुत जल्द प्रधानमंत्री ने इसमें इनॉग्रेशन किया। मैं यही देखने आया था अमृत भारत के जितना आइटम सेंक्शन हुआ स्टेशन में उतना काम हुआ कि नहीं। तो आपकी जानकारी के लिए 29 करोड़ का वर्क था। आप देखेंगे नया एफओवी बन गया, बड़ा वाला 12 मीटर का बहुत सुंदर बना है। प्लेटफॉर्म आप देखेंगे 1 2 3 सबका हाइट रेंज हुई, सर्किल बढ़िया हो गया। आप देखिए यहाँ हम जो बैठे हैं लॉन्ज है, बगल में वेटिंग हॉल है, ये सुंदर हो गया। सामने सर्कुलेटिंग एरिया पूरा ऑर्डर नहीं हुआ। और सबसे बड़ी चीज दूसरे साइड से भी हाईवे जहां पर है उस साइड से भी स्टेशन की एंट्री दे दी। तो ये सारे काम मिला के और बहुत अच्छे हुए हैं, क्वालिटी भी बहुत अच्छी है। और एक यहाँ की सबसे बड़ी डिमांड जो लेवल क्रॉसिंग जो है उसमें एक आरओबी वाला बनाने की वो भी सैंक्शन हो गया। वह जनवरी एंड तक वो काम स्टार्ट हो गया। मेरा उद्देश्य यही था आकर के देखने के चीजों के बारे में देख लिया। आई एम एक्सट्रीमली सेटिस्फाइड। और जो टीम 11 अलीपुरद्वार और डब्ल्यू शक्ति मिलकर के काम किया, बहुत अच्छा काम किया, क्वालिटी वर्क हुआ, अच्छा किया। वो आज ले ली गई है सबसे, हम लोग उसको वर्कआउट कर रहे हैं। कुछ प्रपोजल 2-3 हम लोग रेलवे बोर्ड को भेज दें, उसमें भी जरूर आप लोगों को रिलीफ करेंगे। প্রথমে সবাইকে নমস্কার। মিডিয়া বন্ধুর মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির দল আমরা আজকে কামাখ্যাগুড়ি স্টেশনে আমরা আমাদের আগে থেকে ইন্টিমেশন দেওয়া ছিল যে আমাদের জিএম সাহেব অর্থাৎ জেনারেল ম্যানেজার মালিগাঁও এবং ডিআরএম সাহেব আমাদের যে অমৃত ভারত স্টেশন যে প্রকল্প অনেকদিন আগে কাজ শুরু হয়েছে সেটার তিনি পর্যবেক্ষণে এসেছেন এবং পাশাপাশি স্টেশনের সামগ্রিক যে পরিকাঠামো সেটাকে দেখার জন্য তিনি এসেছিলেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা ওনার সঙ্গে সাক্ষাৎ করি এবং এই 8 দফার দাবি ওনার হাতে আমরা এখানে তুলে দিই। এবং উনি দাবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটা পুরাটা কুমারগ্রাম বিধানসভা লাগোয়া আসাম এবং জড়াইয়ে যে আমরা জানি দীর্ঘদিনের ব্যবসা সমিতি থেকে শুরু করে এতটা এলাকার জনগণ যে ফ্লাইওভার রয়েছে, যে ঘোড়ামারা যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারটির দীর্ঘদিনের দাবি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এমএলএ সাহেব এমপি সাহেবরা দীর্ঘদিন সেই দিল্লি থেকে শুরু করে দরবার থেকে শুরু করে ওনাদের সামনে তুলে ধরেছিলেন। সেইটার সুখবর উনি জানালেন যে আগামী জানুয়ারি মাসেই হয়ে যাচ্ছে এবং শিলান্যাস হবে আমাদের এই কামাখ্যাগুড়ি ফ্লাইওভার। পাশাপাশি অমৃত ভারত স্টেশন ইতিমধ্যে কাজ প্রায় শেষ, অর্থাৎ সম্মানীয় নরেন্দ্র মোদীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আরও কয়েকটি স্টেশন তিনি উদ্বোধন করবেন এবং কামাখ্যাগুড়িবাসী দূরপাল্লাগামী ট্রেন দিল্লিগামী, ব্যাঙ্গালোরগামী এবং তিস্তা তোরসা এবং শিলিগুড়িগামী ট্রেনেরও সেই দাবিগুলো আমরা ওনার কাছে পেশ করেছি। উনি আশ্বাস দিয়েছেন যে খতিয়ে দেখে
যেগুলো সম্ভব সেগুলো উনি অতি শীঘ্রই অর্থাৎ দেওয়ার চেষ্টা করবেন। এবং ফ্লাইওভার আমরা পাচ্ছি, তাই কামাখ্যাগুড়িবাসীর কাছে সবার কাছে এটা খুব সুখবর। আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, সভাপতি সবাই রয়েছেন, সবাইকে আমরা কামাখ্যাগুড়ি ব্যবসা সমিতির পক্ষ থেকে জিএম সাহেবের নিকট কামাখ্যাগুড়ি রেল স্টেশনে এক দাবি পত্র পেশ করলাম। সেই সঙ্গে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম কামাখ্যাগুড়ি রেলওয়ে ওভারব্রিজের খবর কি। উনি আমাদের বললেন আমি এটা অনুমোদন দিয়েছি, এটা অনুমোদন ঘোষণা করা হলো। ওনার মুখে উনি ঘোষণা করলেন রেলওয়ে ওভারব্রিজ এবং বললেন আগামী জানুয়ারি মাস থেকে এটার কাজ শুরু হবে। আপনারা আর কি দাবি আপনারা রেখেছিলেন? আজকে আমাদের মেইন যে দাবি সেটাই আরবি ছিল, রেলওয়ে ওভারব্রিজই দাবি ছিল। এর সঙ্গে আমাদের দক্ষিণ ভারত, উত্তর ভারত দুটি ট্রেন, ব্রহ্মপুত্র মেলের স্টপেজ, এছাড়া তিস্তা ট্রেন থাকে কামাখ্যাগুড়ি পর্যন্ত এক্সটেনশন, এই 4 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে ওনাকে স্মারকলিপি প্রদান করি। 2014 29 নভেম্বর থেকে আমরা এই রেল আন্দোলনে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে আমরা আন্দোলন করে আসছি, সেই আন্দোলনের ফলপ্রসূ স্বরূপ আজকে আমাদের জেনারেল ম্যানেজার যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে আমরা আপ্লুত এবং কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সমেত এলাকার জনসাধারণ ওনার যে আশ্বাস সেই আশ্বাসে খুশি হয়ে আমরা সমস্ত নাগরিকদের জানিয়ে দিলাম যে আমরা অবিলম্বেই কামাখ্যাগুড়ি আরবি হচ্ছে। ইভেন বিভিন্ন জায়গায় বিশেষত দক্ষিণ ভারত সহ কলকাতা বিভিন্ন জায়গায় আমাদের যে সংযোগ ব্যবস্থা সেটা উনি দেখবেন এবং সেটা অবিলম্বে শুরু হবে সেই আশ্বাস দিয়েছেন। সেই জন্য ওনাকে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি দিকে আমরা এগিয়ে যাচ্ছি।